চ্যানেল। আমার আর ডোনাটের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আমাদের চ্যানেলে। তো আজকে হচ্ছে 10 তারিখ রবিবার। তো আজকের ব্লগটা একটু অন্যরকম হবে, একটু স্পেশাল, আমার কাছে একটু অন্যরকম। তোমাদের নিশ্চয়ই আমি জানাবো যে আজকে কি কারণে এত স্পেশাল আর একটু অন্যরকম বলছি। যদিও ডেটটা চলে গেছে 7 তারিখে, তাও আজকে একটু ছোট্ট করে জাস্ট একটা সেলিব্রেশন হচ্ছে। যে কী সেলিব্রেশন হচ্ছে সেটা হচ্ছে ডোনাটের জন্মদিন গেছে হচ্ছে 7th মার্চ। তো সেদিনকে আমি তেমন কিছু করতে পারিনি, আমি এসছিলাম কিন্তু আমি কিছু করতে পারিনি। সেই জন্য ডোনাট, এই যে ডোনাট বসে আছে দেখো আমার কাছে। তো যাই হোক, সেই জন্য ডোনাটের জন্মদিনটাকে আমি একটু ছোট্ট করে একটু নিজেদের মধ্যে সেলিব্রেট করব, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর 7 তারিখেও কিছু ছোট ছোট ক্লিপিংস নেওয়া আছে, কিছু ফটোজ আছে, সেগুলো আমি ভিডিওর মধ্যে নিশ্চয়ই অ্যাড করব, তোমরা সেগুলো দেখতেই পাবে। তো আজকের ভিডিওটা কিন্তু ডোনাটের জন্য, ঠিক আছে? আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যেটুকু আমি পেরেছি অ্যারেঞ্জমেন্ট করতে আমি সেটুকুই করেছি। ডোনাটের শুধু ও খুশি হবে বলে, ওর ভালো লাগবে, সবাই একটু আসবে, ব্যাস এইটুকুই। তো আজকে কি করছি না করছি সেটা তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখো, একদমই স্কিপ করবে না। তো চলো, দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। আর কি এনেছি আমি ডোনাটের জন্য সেটাও আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর এই যে এখানে দেখো, আমি জানি না ও টুপিটা কতটা পরবে, তো যাই হোক, তাও ওর মিষ্টি দাদা ওর জন্য নিয়ে এসছে, বলছে না ঠিক আছে বার্থডে আজকে, তো সেই জন্য আমি ওর জন্য এই টুপিটা এনেছি। কতটা পড়বে আমি জানি না। এই দেখো, দেখেছো? দেখো দেখো পাকা মোটা একবার দেখো ওর। তো এই টুপিটা এনেছি, আর এখানে একটু বেলুন এনেছি, তো একটু সাজাবো ঘরটাকে। যখন ডেকোরেশনটা করব তখন তোমাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। কালকে বিকেল থেকে ওর ওটার ওপর চোখ, ওটা এখনও পাচ্ছে না ও গ্রিপে, তো সেই জন্য পাগল হয়ে যাচ্ছে, প্লাস্টিকটা একদমই নাড়ানো যাচ্ছে না ওর সামনে। তো এগুলোকে এখন ঢুকিয়ে দিই, নাহলে এগুলো আর বিকেল অবধি থাকবে না। তাও দেখো এখানটা খুলে গেছে, দেখেছো? দেখো, আমি দেখে আনতে পারিনি, ওই জন্য এটা একটুখানি হয়ে গেছে। ঠিক আছে, আমি পরে বিকেলে সেট করে দেবো। দেখেছো, এটা নাড়ানোই যাচ্ছে না ওর সামনে। তো এটাকে নিয়ে এখন রেখে দিই, নাহলে বিকেল অবধি আর যাবে না এটা। সরো। 7th মার্চ মানে হচ্ছে ডোনাটের জন্মদিনের দিন আমি অল্প করে রান্না করে বাইরের বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। তো এটারই বাজার করে রিকি এনে দিয়েছে। আর এখানে দেখো আমি ওদের স্যুপটা বানিয়ে নিয়েছি। আর এই যে ম্যাডামকে দেখতে পাচ্ছ, উনি হচ্ছে আমার নিমকি ম্যাডাম। তো ওনাকে যদি আমি দাদারা বলতে মানে কালু, অ্যান্টেনা, নন্টে, ওরা প্রত্যেক দিন যেটা দিয়ে ভাত খায় মানে মেটে দিয়ে, সেটা দিয়ে ছাড়া যদি আমি ওকে মাছ দিয়ে ভাত দিই, উনি একদমই খান না, ভাত ফেলে রেখে দিয়ে চলে যান। তো যদি আমি দাদাদের খাবারের ওখান থেকে একটু মেটে দিয়ে ওকে ভাত দিই, তাহলেই ও চেটেপুটে ভাত খায়। তো তোমরা এখানে দেখতেই পাবে যে ও কেমন সুন্দর পরিষ্কার করে খেয়েছে। আমি জানি মেটেতে একটু গ্যাসের প্রবলেম হয়, আমি একদম সামান্য মেটেটা ওকে ভাতের সাথে মেখে দিয়ে বেশি করে সবজি দিই, যাতে ওর শরীরটা ভালো থাকে, যাতে হেলদি থাকে। আর এই যে ভিডিওগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো হলো ডোনাটের জন্মদিনের দিন দুপুরে তোলা ভিডিও। তো মা আমাকে এগুলো সেন্ড করেছিল, যেহেতু আমি ডোনাটের জন্মদিনের দিন সকালে ওই বাড়িতে যেতে পারিনি। তো মা সেই জন্য অল্প করে ওর জন্য রান্না করে কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিল, ওকে খেতে দিয়েছিল। তো সেই ভিডিওগুলো মা আমাকে পাঠিয়েছিল। আর এখানে দেখো মা আমার বাপি ওকে আশীর্বাদ করছিল, আর ওকে এরম দুষ্টুমি করছিল। আর এখানে পরপর দেখো সমস্ত ছবি দেওয়া আছে ওর জন্মদিনে দুপুরে, তোমরা দেখো। বিকেলবেলা ওই বাড়ি যাওয়ার সময় আমি এসেছিলাম একটা পেট শপে, ওখান থেকে ডোনাটের কিছু এসেনশিয়াল জিনিস কেনার ছিল, তো সেই জন্য। তো আসার পর এই পুচকেগুলো ওখানে ঢুকে আমার পায়ে পায়ে ঘুরছিল, তো ওর জন্য ওদেরকে একটা ট্রিট কিনে দিলাম। আর এখানে আমি চলে আসলাম বাড়িতে। তো এসে দেখলাম মা বাড়িতে নেই, ডোনাট রয়েছে একা, মা বেরিয়েছিল একটা কাজে। আর এই সেই ডোনাটের দুষ্টুমি শুরু হয়ে গেছে। আর আমি ডোনাটের জন্য আজকে এনেছি এই যে এখানে একটা ট্রিটের প্যাকেট। ওর শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, শ্যাম্পু, পলিক্রল, আর এই বিস্কিটটা এনেছে আমার পিসির মেয়ে। তো যাই হোক, আমি তারপরে চলে আসলাম তাড়াতাড়ি করে বাড়িতে। আর এখানে দেখো কালু অ্যান্টেনাদের খাবার বেড়ে দিয়েছে, যে মহারাজকে দেখো চলে এসছে খাবে বলে। এখানে আমার বাড়ির সামনে রাত্রিবেলা সব ধর্না দেয় খাবারের জন্য। তো যাই হোক, ওদের খাবারটা বেড়ে ওদের আগে খেতে দিয়ে দিলাম। এখন ওদের খাওয়া কমপ্লিট হতে হতে আমি বাইরের বাচ্চাদের খাবারগুলো রেডি করে নিয়েছিলাম। তো ওদের খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর রিকি গিয়ে ওদেরকে দিয়ে এসেছি। কিন্তু সত্যি বলতে আমি সেই ভিডিও ক্লিপগুলো আর তুলিনি। এইটুকুই ছিল আমার সেদিনের ছোট্ট একটা ভিডিও ক্লিপ, সেটাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। মা ওর খাবার বেড়েছে, বিকেলে যেহেতু একটু উল্টোপাল্টা খাবে, একটু চিকেন ডিম একটু খাবে, তো সেই জন্য এখন জাস্ট দই দিয়ে একটু ভাত খাবে। মাকে বললাম মা এখন একটু দই দিয়ে ভাত দাও, নাহলে পেটটা গরম হয়ে যাবে। মা যতক্ষণ না আসবে ততক্ষণ উনি উঠবেও না, খাবারে মুখও দেবে না, এই ভদ্রতাটুকু আছে আপাতত।
দেখো এখানে চলছে একটু ড্রামা। আমি রান্নাঘরে করছিলাম একটা কাজ, রান্না করতে আমি শুনতে পেলাম যে খাও খাও একটা রব চলছে। তো এসে আমি যেটা দেখলাম, বাবুর এখানে ভাত মাখা হয়েছে দই দিয়ে। উনি দই দিয়ে খাবে না, দই দিয়ে খেতে গেলেই ওনার যত সব ঢং শুরু হয়। দেখো এই যদি চিকেন দেওয়া হতো, রাতে বলো রাতে এত রিচ খাবে তো মানুষ, এখন দই দিয়ে খায় না, দই দিয়েও খাবে না। দেখো বসে আছে চুপ করে। এরম জ্বালায় দেখো মাকে। খাইয়ে দিলে খাবে, দই দিয়ে ভাতও কিছুতেই একা খাবে না, দই দিয়ে রুটি, দই দিয়ে ভাত সব ওকে খাইয়ে দিতে হবে আমার। কিচ্ছু বোঝে না। দেখো কি দুঃখ মনে, চিকেনটা এসছে কিন্তু আমি পেলাম না। দেখি ঠিক হলো। নানু, নানু চিকুন খাবি? চিকুন খাবি? চিকুন দিয়ে ভাতু খাবি নানু? ওই চিকুন কই, চিকুন কই? কত রকমের যে ঢং চলে আমাদের ঘরে ওকে নিয়ে। যাই হোক, ওখানে চলছে অনেক ঢং। আর এখানে আমি মাছটার মাংসটা একটু বার করে নিয়েছি। এই চিকেনটা হচ্ছে ওদের জন্য, মানে ওর অরিওর ওদের জন্য। তো এটা আমি বার করে রেখেছি, এটা ওদের জন্য হবে। আর এটা দিয়ে ডোনাট খাবে হচ্ছে বিকেলে কেক। তো এটা দিয়ে জাস্ট ওর কেকটা আমি করব। আর এখানে আমি করব মাছটা দিয়ে, এখানে কাতলা মাছ এনেছে বাপি, এটা দিয়ে করবো আমি আজকে ফিশ বল। ব্যক্তিত্ব এখানে কেন বসেছে জানো? লিখি এসছে, লিখে এখানে কাটছে হচ্ছে পেয়ারা। আর এই যে খাবে বলে উনি এখানে বসে আছে। ওখান থেকে একটা করে কাটিং হচ্ছে আর ওর মুখে পাসিং হচ্ছে। এখন দেখতেই পেলে তোমরা, বাজে ঘড়িতে সন্ধ্যে 6:10। আর এদিকে দেখো আমি আর মা দুজনে মিলে সমস্ত কিছু কাটাকাটি করে গুছিয়ে নিয়েছি। তো এখন আমি সবে রান্নাটা বসিয়ে দিলাম, তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট করব। আর এই যে প্রেশার কুকারটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি অরিও আর ডোনাট দুজনের খাবার বসিয়ে দিয়েছি। আর এই ডিম দুটো যে দেখছো, এটা দিয়ে একটা ডিম দিয়ে আমি ডোনাটের কেক বানাবো, আরেকটা পাঠাবো আমি অরিওর জন্য। তো এখানে রান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে নেবো। আর আমাদের বার্থডে বয় এখানে ঘুমাচ্ছে, জন্মদিন বলে তার কোনো, এখানে ফোলানো হচ্ছে জন্মদিনের বেলুন, একটু ডেকোরেশন হবে। আর এই দেখো এত অত্যাচার করছে, এখানে বালিশ দিয়ে রাখতে হচ্ছে। মা এই পাশটায় বসেছিল, মা উঠেছে আর এই যে অত্যাচার করছে, খাটের নিচে কি ঢুকে বসে আছে। এটা হবে হচ্ছে ডোনাটের কেক, ডোনাট আর অরিওর কেক হবে এটা। আর এত অ্যারেঞ্জমেন্ট দেখে ও কিছু বুঝতে পারছে যে কি হচ্ছে। দেখো খালি একে দেখছে ওকে দেখছে, সব খুঁজে খুঁজে দেখছে। এখানে ওদের জন্য আমি এই গাজর গ্রেট করে রেখে দিয়েছি। আর এখানে ডিম সেদ্ধ করেছি, আর চিকেন আছে, আর এই টক দই, এগুলো দিয়ে আমি আজকে ওদের কেকটাকে রেডি করব। তো আমি তোমাদের দেখাবো রেডি হয়ে যাওয়ার পর। আর এটা কিন্তু আমি পিৎজা ব্রেড নিয়েছি। তো আমি জানি এটা ওদের জন্য খুব একটা ভালো না। তো যাই হোক, আমি আজকে মানে এই বছরে একটা দিনই এই ব্রেড খাই আমরা, অরিও এই ডোনাটকে আমরা ব্রেড খাওয়াই না, তো একদিনই খাই। আমি এটা দেখো ভালো করে দুটো ব্রেডই আমি দুটো পাশ ভালো মতো সেঁকে নিয়েছি। ঠিক আছে, রাতে এটাই ডোনাটের ডিনার, আর কিছু খাবে না, এটাই খাবে। এটার মধ্যে যা চিকেন ডিম যা পড়বে এটাই পুরোটা খাবে আজকে, আর রাতে ডিনারে আর কিছু খাবে না। আর তোমাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, এখানে ডেকোরেশন যে হচ্ছে দেখো, এখানে শাশুড়ি আর জামাই দুজনে মিলে ডেকোরেশনে লেগে গেছে। তো এখানে আমি আবার চলে আসলাম রান্নাঘরে, কারণ আমি এখন বানাবো ডোনাটের জন্য কেক। কেকের ফার্স্ট লেয়ার, আর এখনো আরেকটা লেয়ার বাকি আছে। সোজাকে দেখো, চিকুন খাবে বলে এখানে এসে দাঁড়িয়ে আছে, দেখো দেখেছো, দেখো। রেডি, জাস্ট একটু চুলটা বেঁধেছি, একটু লিপস্টিক করেছি, ব্যাস রেডি তো হয়েছি ঠিকই, কিন্তু এখনো রান্না কমপ্লিট হয়নি। এই যে সেজে গুজে এখন আসলাম একটু রান্না করতে, বাদ বাকি যেটুকু বাকি আছে ওটুকু কমপ্লিট করবো, তারপরে হবে কেক কাটিং। তোমাদের দেখাবো একবার কেক কাটিংটা। এই যে পিসির মেয়েরা এসছে, দেখো দেখো কিরম করে ও, দেখো এই যে ওরা ওকে টাইসন বলে। দেখো দেখো এক্সাইটেড।
ওই যে ওরা ওর জন্য বিস্কুট আর চিপস এনেছে, এই দেখে এক্সাইটেড। আর টাইসান নেই, দুষ্টুমি করে করে পাগল হয়ে যাচ্ছে টাইসান। আবার তুমি ওকে হ্যাঁ, ও সারাক্ষণই এনার্জেটিক, ওকে কিছু এক্সট্রা করে খাওয়াতে হয় না। ও আমাদের বার্থডে বয় রেডি হয়ে গেছে, এই দেখো জামা পরেছে। যদিও জামাটা একটু পরেই খুলিয়ে দেবো আমরা, কেকটা কাটা হয়ে গেলেই জামা খুলে দেখি। ডোনাট, এই যে এই যে এই যে ওর বন্ধুদের চিন্তা, ওর কোন দিক দিয়ে গেল ওরা, একবার ওই জান না একবার এই জান। তো এই সব কিছুর মধ্যে আমি যেটা করেছি, আমি করে ফেলেছি আমার রান্না কমপ্লিট। তো আজকে রাতে মেনুতে কী কী আছে সেটা আমি তোমাদের বলে দিই। দেখলে এখানে রয়েছে এগ ফ্রাইড রাইস, তার সাথে রয়েছে ক্রিস্পি চিলি বেবিকর্ন, আর রয়েছে ফিশ বল মাঞ্চুরিয়ান, তার সাথে ছিল হচ্ছে চাটনি। এই ছিল আজকে রাতে মেনু। তো এখানে দেখো সমস্ত কিছু মা রেডি করে ফেলেছে, আর আমি এখানে প্লেটের মধ্যে চকলেট বিস্কুট ওর জন্য যা যা এনেছিলাম সব দিয়ে দিয়েছি, দিয়ে এখানে সাজিয়ে দিয়েছি। তো এবার হবে হচ্ছে কেক কাটিং। তার আগে ও যা দুষ্টুমি শুরু করেছে সেটা তোমরা একবার দেখে নাও। নো নো, এখন খায় না, বসো। ওর ছুরি কোথায়? আরে ছুরি দেবে তো, মুখ দিয়ে খাবে, ছুরি দিয়ে খাবে। হ্যাপি বার্থডে টু ইউ। কেটে দাও, কেটে দাও। এই যে, আরে ওরম করে না, ওটা খোলে না। এ কি সংকল্প চলছে টুপি পরানো। এই যে হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এখন খাওয়া যাবে না ওটা, আস্তে 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 বসো। হ্যাঁ, আরে ওগুলো নেয় না, আগে কেকটা কাট না রে বাবা, রে বাবা। হয়েছে 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 বাবা অনেক কষ্টে। দাঁড়াও দাঁড়াও, ওরম করে না বাবা। হয়ে গেছে তো, টুপিটা খুলে নিয়েছি। ওমা এই যে কেক খাচ্ছে দেখো। হ্যাঁ হয়ে গেছে। এই যে বার্থডে বয়। এই যে ফাইনালি এবার ডোনাট খাবে। নাও চলে এসো। খেয়ে নিক। এই যে আসো আসো। খাইয়ে দে, এটা কালকে খাওয়াস। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে। এই যে মা এখন দিচ্ছে খাইয়ে, সবাই এখানে বসে আছে। সোনুর খাবার আমি রেডি করে দিয়েছি। এটা হচ্ছে কেক, আর এটা হচ্ছে ওর চিকেনের স্যুপ ডিম দিয়ে। আর এই যে ডোনাট খাওয়া দাওয়া করে জামা কাপড় ছেড়ে, তাও আমি একটুখানি গ্যাসের ওষুধ খাইয়ে দিয়েছি, যেহেতু পিজা ব্রেডটা খেয়েছে ওই জন্য। খেয়ে এমন হাঁপিয়ে গেছে, এখন বাপির কাছে শুশুরি খাচ্ছে, শুয়ে শুয়ে হাঁপিয়ে গেছে গো, খেয়ে দে জন্মদিনের খাওয়া খেয়ে। তো এখানে যাই হোক সব কিছু করতে করতে বেজে গেছিলো ঘড়িতে রাত 10টা। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, সেই জন্য ওরা সবাই খেতে বসে গেছিলো। আর এখানে দেখো মা ওদের সবাইকে খেতে দিয়ে দিচ্ছে, আর ডোনাট সব তদারকি করছে যেন সবাই ভালো মতো খায়। এবার আমরাও খেয়ে নেব। বাজছে এখন 10:30। বাচ্চা কাচ্চাদের খাওয়া হয়ে গেছে। এরা দুজন বাচ্চা, ও বাচ্চা না, ও বাচ্চা না। এই যে মিডিলে সাদা রঙের বসে আছে, ও বাচ্চা না, ও যে চৌবাচ্চা। আর এখানে আমি আর রিকি বসে পড়ছি খেতে। এই যে রিকি খাচ্ছে। কেমন হয়েছে রান্না? যাই হোক, এই আমার খাবার, চলো এবার খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি আর এই যে ডোনাটকে দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে। দেখো এখনো দুষ্টুমিও থামে না। দেখো, তো এখন চলে যাচ্ছি আমি বাড়িতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মাদের এখনো খাওয়া হয়নি, মা বাপি বসে আছে। তো আমি আর কি এখন বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো।